মধ্যরাতে গণ আন্দোলনের সমন্বয়কদের পালিয়ে যাওয়ার গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হচ্ছে সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়েছে। অভিযোগ করছে উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও আর দেশে নেই। জানা গেছে সার্জিস ব্যাংকক আসিফ মাহমুদ দুবাই চলে গেছেন, তবে কুমিল্লায় এখনও অবস্থান করছেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এদিকে জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধনকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে, তবে তিনি কোথায় আছেন তা অনিশ্চিত। এসব গুঞ্জনের ফলে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন, যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন তারা হঠাৎ কেন সরে গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম একাধিক পোস্ট দিয়ে এসব দাবি আরও উস্কে দিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, সার্জিস ব্যাংকক চলে গেছে, হাসনাত কুমিল্লায় আর আসিফ দুবাই। পরে আরেকটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আসিফ নজরুল কই? এর আগে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, সবাই পালাচ্ছে কেন, তোরা তো মুজিবদের কবর দিবি। এই গুঞ্জন ও প্রশ্নবাণের ফলে আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলেই কি ঘটেছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে এই পরিস্থিতি আন্দোলনের ভবিষ্যৎ ও নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।